এটা আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেগুলো সামনে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো আমরা জানি না সঠিকভাবে যে কোশ্চেন্সগুলো কোন প্যাটার্নে আসবে, কারণ সিলেবাস চেঞ্জ করা হয়েছে, কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমার মনে হয় এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামের জন্য। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। কোশ্চেনগুলো সোজা রয়েছে, দেখতে সোজা মনে হবে, কিন্তু কিছু এর সাথে এডিশনাল ইনফরমেশান দেওয়া আছে সেগুলো। যাই হোক, প্রথম কোশ্চেনের অ্যান্সার কী হবে বলো? ভারতের জাতীয় পাখি কোনটি? আমরা সবাই জানি ভারতের জাতীয় পাখি ময়ূর, কিন্তু ময়ূর না দিয়ে তার বৈজ্ঞানিক নাম দিতে পারে। তো এটা কি হতে পারে? পাবো ক্রিস্টেটাস। তো এরকম করে বৈজ্ঞানিক নামগুলো যদি দিয়ে থাকে সেক্ষেত্রে তোমরা অসুবিধায় পড়ে যাবে। তো ভালোভাবে বৈজ্ঞানিক নামগুলো দেখে নেবে। নেক্সট রয়েছে ভারতের জাতীয় প্রাণী কোনটি রয়েছে? তো আমরা সবাই জানি ভারতের জাতীয় পাখি রয়েছে বাঘ। আর এটার বিজ্ঞান সমস্ত নাম কি? কারণ এর আগে একটা এসএসসি পরীক্ষায় দিয়েছিল এটা। তো এটার নাম রয়েছে বাঘের প্যান্থেরা। না, এটা মাথায় রাখতে পারো যে বাঘ যেরকম প্যান্থারের মতো দেখতে, তো প্যান্থেরা টাইগ্রিস এভাবে মনে রাখতে পারো, লিওনাস। তো এটা এভাবে করে মনে রাখতে পারো, কারণ ইম্পর্টেন্ট রয়েছে। কী কী রয়েছে তাহলে? প্যান্থেরা, টাইগ্রিস, লিওনাস, এটা বাঘের বিজ্ঞান সমস্ত নাম। ঠিক আছে। নেক্সট রয়েছে ভারতের জাতীয় ফুল কোনটি? তো আমরা সবাই জানি ভারতের জাতীয় ফুল রয়েছে পদ্ম। আর এটার বৈজ্ঞানিক নাম রয়েছে কি? নেলুম্বো নিউসিফেরা গার্টন। তো এইভাবে করে মুখস্থ করে নিও। নেক্সট কোশ্চেন রয়েছে ভারতের জাতীয় ফল কোনটি? তো ভারতের জাতীয় ফল কোনটা? এরকম একটা কোশ্চেন দিয়েছিল, ভারতে পশ্চিমবঙ্গে কোন ফল বিখ্যাত, তেমনি ভারতের জাতীয় ফল কী? সেটা হবে আম। ঠিক আছে। তো ভারতের জাতীয় ফল আম, এটার নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এটা সবাই জানে, ক্লাস 4-এর একটা জিনিস। নেক্সট রয়েছে ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? ভারতের জাতীয় বৃক্ষ রয়েছে, কী হবে? বেল না বট গাছ? তো দেখো, এটা কখনো অনেক জায়গায় দেখেছি, এটা একটু কনফিউশন হয়। তো এটা বট গাছ। আর বটগাছের বিজ্ঞান সংস্থার নাম কি রয়েছে? ফাইকাস বেঙ্গালেনিসিস। তো এভাবে করে মুখস্থ করবে। নেক্সট রয়েছে কি? ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত করা হয়েছে, মানে কবে নেওয়া হয় আর কি? তো কী হবে এটা? 26শে জানুয়ারি হবে না 22শে জুলাই হবে? তো 22শে জুলাই 1947 সালে ভারতের সংবিধান গৃহীত করা হয়েছে। আর এটি কি? একে তিরঙ্গা বলা হয়। এবং ভারতীয় পতাকার নকশা যেটা আছে সেটা কে তৈরি করে? পিংলি ভেঙ্কাইয়া তৈরি করেছিলেন। আর ভারতীয় পতাকার প্রথম একটা কথা মাথায় রাখবে যে স্বাধীনতার আগে ভারতীয় পতাকা কে আমেরিকাতে দেখিয়েছিল। তো এটার ক্যান্সার কী হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে। নেক্সট রয়েছে ভারতের জাতীয় নদী কোনটি? আমরা জানি ভারতের জাতীয় নদী কোনটা হতে পারে? যমুনা? একদমই না, সেটা হচ্ছে গঙ্গা। তো গঙ্গা কত? এটা 2008 সালে ঘোষিত হয়েছে। দেখো, এই ইনফরমেশন যেগুলো এক্সট্রা রয়েছে, এই ইনফরমেশন দেওয়ার জন্যই এই ভিডিওটা বানানো। তাছাড়া ভিডিওর কোশ্চেন্সগুলো খুব সোজা রয়েছে, তো একটু দেখে নিও। নেক্সট কী রয়েছে? ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি রয়েছে? ভারতীয় জলজ প্রাণী কোনটা? কুমির হবে না গঙ্গায় ডলফিন? গঙ্গায় ডলফিন হবে। আর এটা যেটা আছে, এটা 2009 সালে এটা আমাদের জাতীয় জলজ প্রাণী হিসেবে ধরা হয়। মাথায় রাখবে, এটা জলজ মাছ না, কিন্তু জলজ প্রাণী। হ্যাঁ, প্রাণীর মধ্যে মাথায় রাখবে, এটা ম্যামল বলা হয় ইংলিশে। এবং এটা কি হবে? প্লাটানিস্টা গ্যাঙ্গেটিকা। তো এভাবে মাথায় রাখবে। ঠিক আছে। নেক্সট রয়েছে কি? ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কি রয়েছে? ঐতিহ্যবাহী প্রাণী যখন মাথায় আসবে না, তো এটা গন্ডার, সিংহ কিংবা বাঘ হবে না, এটা হাতি হবে। কারণ আমরা দেখি ভারতে পুরনো যত সব আমাদের আর্কিটেকচারগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবসময় কি হাতির টেক্সচার রয়েছে। ঠিক আছে। নেক্সট রয়েছে কি? আর এটা যেটা আছে এটাকে বিজ্ঞান সমস্ত নাম রয়েছে এলিফাস ইন্ডিকা। এলিফাস ইন্ডিকা, ইন্ডিকা নামটা যেটা রয়েছে এটা ইন্ডিয়ার সাথে অ্যাসোসিয়েট করা হয় বেশিরভাগ সময়, তো এটা মাথায় রাখবে। নেক্সট রয়েছে কি? নেক্সট রয়েছে ভারতের যে ক্যালেন্ডার রয়েছে, শক ক্যালেন্ডার রয়েছে, সেটা কোন সময় তৈরি করা হয়? সেটা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তৈরি করা হয়, না হিজরি ক্যালেন্ডার, না কনিষ্ক, না গ্রেগরিয়ান ক্যালেন্ডার? আমরা জানি গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা রয়েছে সেটা কোথা থেকে এসছে? সেটা আমেরিকানরা এনেছে বা গ্রিস থেকে এসছে, এটা মাথায় রাখবা। তো আমেরিকার কথাটা ভুল বললাম, গ্রিস থেকে এসেছে। তারপর আছে হিজরি ক্যালেন্ডার, যারা মুসলিম যারা রয়েছে, মুসলিম ধর্মে অবলম্বিত, তারা হিজরি ক্যালেন্ডার ব্যবহার করে। এবং কনিষ্ক কালে কী হয়েছিল? আমাদের
78 এডিতে এই ক্যালেন্ডার তৈরি হয়ে থাকে এবং এটি 22 মার্চ 1957-তে গৃহীত হয়েছিল, ঠিক আছে। আর চৈত্র মাসের প্রথম দিন এটা কী হয়, 22 মার্চ হয়ে থাকে। তো এইভাবে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমাদের ছিল যেগুলো এই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা ট্রাই করবে এগুলো পড়বার, ঠিক আছে। তো আজকে ভিডিও এতটুকু থাক, নেক্সট একটা ভিডিও আনবো যেটার মধ্যে সব সংস্থা যেগুলো রয়েছে, যেগুলো মানে ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট সংস্থা কিংবা ইম্পর্টেন্ট কালচারগুলো রয়েছে সেগুলোর থেকে আমরা ভিডিও করবো, যেগুলোর থেকে বেশি কোশ্চেন আসছে। তো থ্যাংকস ফর ওয়াচিং।